কাশ্মীর ভূস্বর্গ বলা হলেও উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের উত্তেজনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে দীর্ঘকাল। স্বস্তির সুখ জোটেনি কাশ্মীরের কপালে। সময়ের পর সময় কেটে গেছে, কিন্তু এই সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া যায়নি। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক শীতল হয়েছে, কখনো উষ্ণ, কিন্তু কাশ্মীর নিয়ে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। এবার ভারতের পর রাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এক বক্তব্য যেন নতুন করে আগুন জ্বালিয়ে দিল এই ইস্যুতে। লন্ডনের চেতাম হাউস থিঙ্ক ট্যাঙ্কে এক আলোচনার সময় জয়শঙ্কর বলেন, কাশ্মীর সমস্যার সমাধান তখনই হবে যখন পাকিস্তান অবৈধভাবে দখল করে রাখা অংশ আমাদের ফিরিয়ে দেবে। তিনি আরও বলেন, কাশ্মীরে আমরা ইতিমধ্যেই ৩টি বড় ধাপে কাজ সম্পন্ন করেছি। প্রথমত, আর্টিকেল 370 বাতিল, দ্বিতীয়ত অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত করা এবং তৃতীয়ত উচ্চ ভোটার উপস্থিতির মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন করা। এখন যা বাকি তা হল পাকিস্তানের দখলে থাকা চুরি যাওয়া অংশের পুনরুদ্ধার। এত বড় মন্তব্যের পর পাকিস্তানকে চুপ করে বসে থাকবে? ইসলামাবাদ থেকে সরাসরি পাল্টা প্রতিক্রিয়া দিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র শাফকাত আলী খান বলেন, ভারত মিথ্যা দাবি করছে, বরং তাদের উচিত ৭৭ বছর দখলে রাখা জম্মু ও কাশ্মীরের অঞ্চল খালি করা। তিনি আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারিত হবে গণভোটের মাধ্যমে। ভারত যতই গড়িমসি করুক, এই বাস্তবতা বদলাবে না। তিনি এই দাবি করেন যে ভারতের অংশে অনুষ্ঠিত নির্বাচন কোনোভাবেই গণভোটের বিকল্প হতে পারে না এবং কাশ্মীরের জনগণের প্রকৃত মতামত নেওয়া হয়নি। ভারত বহুবার পরিষ্কার ভাষায় বলেছে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং তার চিরকালই ভারতের সঙ্গেই থাকবে।